বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আছি একটা ফলের দোকানে। আমরা দেখব ফলের বাজার কিরকম যাইতেছে, কোন জিনিসটার দাম কিরকম। এই ফলের দোকানে আমার যেটা মনে হইতেছে সবগুলা ফলই বেশ টাটকা এবং বাসি ফলগুলা এখানে খুব একটা নাই। এখানে আছে হচ্ছে গিয়ে আপেল। আপেল কত করে? 240, 250। এই কোনটা কত আঙ্কেল? 240। আচ্ছা। আর এই সাইডে আমরা যদি আসি, একটু সামনের দিকে আসলে আমরা পাবো হচ্ছে গিয়ে নাশপাতি। নাশপাতি কত করে আঙ্কেল? 190 টাকা কেজি নাশপাতি। আর ওই আপেলটা, এটা কি আপেল? গালা আপেল। শুধু গালাই আছে। 240 না? আর মালটা কত করে? মালটা 120 টাকা কেজি। আঙ্গুর কত করে আঙ্কেল? হ্যাঁ 200। আঙ্গুর 200 টাকা কেজি। আর আনার? আনার 200 টাকা কেজি। এইখানে খেজুর আছে আর আছে হচ্ছে গিয়ে চেরি, দেশি চেরি, তাই তো? না, ইন্ডিয়ান চেরি। ইন্ডিয়ান চেরি। এটা কত করে? 300 টাকা কেজি। আর খেজুর গুলো? খেজুর আছে 200, 240। কোনটা মানে এটা কত? এটা 280 টাকা আছে, 200 টাকা কেজি আছে। লাগাল আছে, 5 খেজুর আছে। আচ্ছা, খেজুর। আরো ওই সাইডে ওই কালোটা কি? কালোটা মরিয়ম খেজুর আছে, 800 টাকা কেজি আছে। 800, 750, 800। আর খুরমা কত করে কেজি? খুরমা 160 কেজি। আর আমসত্ত্ব? 200, 300 টাকা কেজি আমসত্ত্ব। এই সাইডেও আনার আছে। এগুলা একই দাম না? এটা 160 টাকা আর এটা 200 টাকা। আর কমলা কত করে? 140 টাকা কেজি। এই দোকানটা হচ্ছে গিয়ে মিরপুর 11 নম্বর। এই মিরপুর 11 নম্বর এই দোকান। পাশে আরেক দোকান আছে। ভালো আছেন? একই দোকান না? ফল কি ভিন্ন না ফলও একই ফল? আচ্ছা, তাহলে তো বেশ বড় দোকান আপনার আঙ্কেল। হ্যাঁ, অনেক বছর ধরেই তো আপনি বসেন এখানে। আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাই, চলেন। এই সাইডে আছে কালো আঙ্গুর। কালো আঙ্গুর কত করে? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। আর আম কত করে? আম 200, ইন্ডিয়ান আম 200 টাকা কেজি। মাত্র 200 টাকা কেজি আম। এটা কি মিষ্টি নাকি টক একটু? পাঞ্চা মিষ্টি। আচ্ছা, আর কমলা কত করে? 140 আছে, 150 আছে। আঙুর? সাদাটা 200, কালোটা 220। আনার কত করে? আনার 180, 200। আর মালটা? 110 টাকা কেজি মালটা। মালটার দামটাই সবচেয়ে কম না? আচ্ছা, আপনার এই জায়গায় তো অনেক ফল আছে। আম কত করে? 200 টাকা। আমাদের দেশের আম উঠবে কি আরো মাসখানেক পরে নাকি? খেজুর আছে অনেক ধরনের। খেজুর কোনটার দাম? এই যে মাঝখানের গুলা বা ওই সাইড থেকে একটু দামগুলা বলবেন খেজুরের। 300 টাকা, 350 টাকা, 250, 240। এইটা এই যে এটা হ্যাঁ 300। পরেরটা? আর একবার ওই কর্নারেরটা 300। খেজুরগুলা ভালো মনে হইতেছে এখান থেকে, মানে এখানকার খেজুর। আর উপরে আছে প্রচুর কলা, এই যেভাবে দোকানে ঝুলায় রাখছে। এগুলা কি চাম্পা কলা? সবরি কলা, কবরি কলা। সবরি কলা তো এর চেয়ে আর একটু স্বাস্থ্যবান হয় মনে হয়। ওই যে ওই সাইডে আছে সবরি কলা। কলা কত করে বিক্রি করতেছেন? 70 টাকা, 60 টাকা ডজন। সাগর কলাটা নাই? সাগর কলা নাই। আচ্ছা, তো আর সবুজ আপেল কত করে? 250। সবুজ আপেলের দামটা একটু বেশি মনে হইতেছে না তুলনামূলক? অনেক বেশি আজকের বাজারে। কারণ কি এত দাম? ফলের দাম এত বেড়ে যাওয়ার কারণ কি? হঠাৎ করে ফলের দাম বেড়ে গেছে না? আপেল আসতেছে না, এই জন্য দাম বাড়ছে না? আচ্ছা,
চলেন একটু সামনের দিকে যাই। ভালো আছেন ভাইজান? আপনার তরমুজ কবে বেরোইলো? এক মাস 10 দিন হয়েছে তরমুজ বিক্রি করতেছেন। এত তাড়াতাড়ি বের হয়ে যায় এখন? না, আগের যেটা বাইরে ওটা হলো সিলেটের, সিলেট সুনামগঞ্জ পাহাড়ি এলাকা। আচ্ছা, তরমুজের দাম কি রকম? ধরেন এই তরমুজটার দাম তরমুজটা মোটামুটি 100 টাকা। 100 টাকা। কতটুক হবে এটা? 2.5 কেজি হতে পারে। 2.5 কেজি। আপনার কেজি হিসাব করেও কি বিক্রি করেন? হ্যাঁ, করি। কেজি হিসাব করে কত করে? 40 টাকা কেজি বিক্রি করি। 40 টাকা কেজি বিক্রি করেন। এটা বোঝা যায় কেমনে যে বালি বালি কোনটা আর কোনটা কচকচে? ব্যস্ত ব্যস্ত একটা অভিজ্ঞতা হয়ে যায়। তাই? যেমন আপনি যে কাজ করেন ওইটা 50 টাকা কেজি, এটা 40 টাকা কেজি, 10 টাকার পার্থক্য। আচ্ছা, কোন জায়গা থেকে এগুলো আনেন? এগুলো আমি আনি কারণ বাজার থেকে। কারণ বাজার থেকে। আচ্ছা, এই আপনার সাথে একটু আলাপ করি এই ব্যাপারে। অনেক সময় অনেকে আমরা দেখি যে তরমুজের ভিতরে কি যেন ঢুকাইয়া সিরিঞ্জ দিয়া তারপরে ইয়া করে। আসলে একটা তরমুজ যদি ভুলবশত একটু লিক হয়, 24 ঘন্টার উপরে থাকে না, নষ্ট হয়ে যায়। তাইলে যে কালারিং গুলা যে করে, কালারিং কিভাবে করে? কোনো সাধ্য নাই। তাই? এটা 3 বছর আগে একটা দুষ্ট লোক, সে কাপড়ের ব্যবসায়ী ছিল। সে তরমুজ কিনছে, কাঁচা পাকা চিনে না, তাই সে কাপড়ে রং দিচ্ছে। এটা নিয়ে তো অনেক পেপারে লেখালেখি, ডাক্তারকে অনেক পরীক্ষা নিরীক্ষা। হ্যাঁ, একটা সময় কথা উঠলো না যে তরমুজ খায়া মানুষ মারা যায়, এরকম একবার হয়েছিল 3 বছর আগে। সেই থেকে তো আমাদের মনে ভয় ঢুকে গেছে যে তরমুজ কিভাবে খাবো যদি খায়া মারা যাই। হ্যাঁ, না এখন খাবো না। তাহলে আমরা একটু আসি। তরমুজ খুব মানে গরমের জন্য খুব ভালো একটা ফল। আচ্ছা, আমি একটু সামনে থেকে আসি। জি, ইনশাল্লাহ। চলেন একটু সামনে দেশি ফলের দোকান আছে। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আনারস কি অনেক ধরনের আছে নাকি? অনেক সাইজ দুইটা। কোনটা কোনটা? এটা কি সামনেরটা ছোট? এটা স্মল সাইজ, এটা বিগ সাইজ। আচ্ছা, মিডিয়াম নাই? আচ্ছা, কোনটা কত করে? জোড়া হিসাবে বিক্রি করেন না পিস? আচ্ছা, 50, 60, 80 এরকম ইয়েতে। আর বেল কত করে? 30 টাকা পিস, জোড়া 60 টাকা। 30 টাকা পিস, জোড়া 60 টাকা। চলেন আমরা একটু সামনের দিকে যাই। কাকা ভালো আছেন? তরমুজ কিরকম দামে বিক্রি হচ্ছে? 300 টাকা, 350 টাকা, 400 টাকা পিস। মানে একটা কয় কেজি এগুলার ওজন? যেগুলো 300, 12 কেজি, 10 কেজি। 10 কেজি, 12 কেজি তরমুজ। একটা একটু দেখান তো যে এটা এত কেজি হবে। 10 কেজি হবে। 10 কেজি হবে এই তরমুজটার ওজন? 10 কেজি। এটার দাম কত? দাম বর্তমানে 400 টাকা। 400 টাকা। আপনার কাছে ছোট তরমুজ নাই? আপনার কাছে মোটামুটি সব বড় তরমুজ। আর এই সাইডে তরমুজের গাড়ি চলে আসছে। তরমুজ কোথা থেকে আসছে? বরিশালে তরমুজ হয় নাকি? তাই? আচ্ছা, বরিশাল থেকে তরমুজ আসছে সরাসরি। এগুলা ডাইরেক্ট ইয়ার থেকে নিয়ে আসছে? এগুলা আড়ত থেকে আনা হয়েছে। হ্যাঁ, কারণ এই বোটাগুলা দেখে মনে হইতেছে যে আরো বেশ কয়েকদিন আগের মনে হয়। আচ্ছা, কালো তরমুজ আর সাদা তরমুজের ভিতরে পার্থক্যটা কি? খাইতে মজা কোনটা? কালোটার দাম কি এই জন্য একটু বেশি? সীমিত বেশি। আচ্ছা, এটা 11 নম্বরে, এই 11 নম্বর মার্কেটের সাথে মোহাম্মদিয়া সুপার মার্কেটের পাশেই এই দোকানগুলো। এখানে আপনারা আসতে পারেন চাইলে। নিউ সোসাইটি, মোহাম্মদিয়া নিউ সোসাইটি মার্কেট। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। এখানে আছে বিভিন্ন ধরনের কলা। আমরা আজকে দেশি ফল এবং বিদেশি ফল দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি। কলা আঙ্কেল কত করে? এইটা কি কলা? চিনি চাম্পা। কত করে এই ডজন? এটা আর সবরি কলা কোনটা তাহলে? আচ্ছা, 75। আর সাগর কলা এটা? নেপালি কলা। সাগর হলো 100। এটা নেপালি কলা কত করে? নেপালি কলা হলো 75। আর সাগর কলা উপরেরটা 100 টাকা। এই 4 ধরনেরই তো আছে না? বিচি কলাও আছে আপনার কাছে? বিচি কলা আছে। ওই যে উপরে ওইটা, এটা কত করে? 20 টাকা হালি। আচ্ছা, 60 টাকা ডজন।
আমরা মোটামুটি দেখে ফেললাম ফলের দোকান। আর একটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে গিয়ে এখানে ডাবের অনেকগুলো দোকান আছে। চলেন সামনের দিকে দেখি, অনেক ডাবের দোকান আছে। ডাবের দোকানের অভাব নাই, কিন্তু অদ্ভুত যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে রাজশাহীতে আমরা যেই সাইজের ডাব দেখছিলাম, ছোট ছোট সাইজ, ওই সাইজের ডাব। ভালো আছেন কাকা? ডাব এত ছোট কেন? এগুলা কি ওই যে চাইনিজ গাছের ডাব নাকি? হ্যাঁ, দেশি ডাব। এই ছোটগুলা কত করে? হ্যাঁ, 25 টাকা। আর বড়গুলা? আর ওইটা কি, ওই লালটা, ওইটা কি নারিকেল হয়ে গেছে নাকি? না, 25 টাকা না? 25-এর নিচে নাই, সর্বনিম্ন 25 আর সর্বোচ্চ 40। আচ্ছা, আমরা ভালো আছেন ভাই? ডাব কত করে? 25 টাকা। কোনগুলা? 35 টাকা। আর বড়গুলা 5 টাকার পার্থক্য। আচ্ছা, আমরা কিন্তু রাজশাহীতে এই ডাবগুলো 20 টাকা করে খাইছি, 15 টাকা করে খাইছি। রাজশাহীতে 15 টাকার ডাব যখন ঢাকায় আসছে তখন 35 টাকা হয়েছে, এবং পাশের দোকানে দেখলাম 25 টাকা। এই দোকানে আবার একটু তাজা অবশ্য ডাবগুলা অন্য দোকানের চেয়ে, এই কারণে হয়তো 35 টাকা। কিন্তু আর একটু কমায় সীমিত লাভ করলে ভালো হয় আমার মনে হয়। হ্যাঁ, না আমার জন্য না, শুধুমাত্র আমারে তো আপনি চাইলে খাওয়াইও দিতে পারেন 2টা, কিন্তু সেইটা কোনো কথা না। কথা হচ্ছে যে আপনি কত করে বিক্রি করতেছেন এইটা। এই সাইডেই পাশেই এক দোকান পরেই দেখলাম 25 টাকা করে। হ্যাঁ, 30 টাকা করে না, মানে চাওয়ার সময় একটু বেশি চান, 5 টাকা বেশি চান। কাটেন একটা কাটবে। কাটা আমি আপনাদেরকে দেখাবো না, এই কাটা দেখাইলে নাকি ইউটিউবে ঝামেলা করে। তো উনি কাটুক, কাটার পরে এই ডাবটা খাবে, এবং সেই ডাব খাওয়া আমরা আপনাদেরকে দেখাবো না। এই ডাব আসছে কোথা থেকে? নোয়াখালীর থেকে আসছে। এই যে এক হাতে ডাব, ছোট্ট একটুখানি ডাব। আচ্ছা, তো আমরা আজকের মতন ভিডিও শেষ করি। ভালো থাকেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।